বাংলাদেশ ক্রিকেটে এখন পেসারদের জয়গান। একটা সময় স্পিন জাদুতে প্রতিপক্ষকে ঘায়েল করলেও এখন লাল সবুজের প্রতিনিধিরা গতির ঝড়ে কাঁপাচ্ছে বিশ্বমঞ্চ। পেসারদের এই দাপটে স্পিনারদের আধিপত্য কিছুটা কমলেও এতে মোটেও বিচলিত নন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। বরং তাসকিন শরীফুলদের ১৫০ কিলোমিটার গতির ঝড় তাকে দিচ্ছে গর্ব করার উপলক্ষ। আমি অনেক এনজয় করি যে আমাদের বাংলাদেশেও এখন ১৫০-এর পেস বোলার আছে। তারপরে শরীফুল আমাদের সুইং অনেক ভালো সুইং বল করে, হাসান মাহমুদ সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা রিদমে আছে, ভালো একটা ফর্মে আছে। আমার অনেক খুব ভালো লাগে এগুলো। তানভীর ইসলামের উত্থান মূলত টি-20 ফরম্যাট দিয়ে। ঘরোয়া লিগ আর বিপিএল এর পারফরমেন্সও টি-20তে নিয়মিত সুযোগ পাওয়া এখনও চ্যালেঞ্জের। আমি যে সময় টি-20 ফরম্যাটে খেলছি ওই সময় আমাদের সাকিব আল হাসান ভাই ছিল, তারপরে নাসুম ভাই ছিল, আরও অনেকেই ছিল। এর ভিতরে যে আমি এই ২-৪টা ম্যাচ খেলতে পারছি আলহামদুলিল্লাহ। এদিকে টাইগার ক্রিকেটে পাকিস্তান সিরিজ দিয়েই ঘরের মাঠে আবারও ফিরতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি দলে ফিরলে তা কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে বহুগুণ। সিনিয়র এই ক্রিকেটারের ফেরায় উচ্ছ্বসিত ড্রেসিং রুমের বাকি সদস্যরাও। আমরা চাই, বিশেষ করে আমি এবং আমার মনে হয় সকল ক্রিকেট প্লেয়ারই চায় সাকিব ভাই, তামিম ভাই, তারপরে মাশরাফি ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই, ওনারা বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছেন। ওনাদের শেষটা যেন আমাদের বাংলাদেশ থেকে খুব ভালোভাবে হয় এই আশাই করি আমি সবসময়। আর এটা হলে অনেক খুশি হব আমরা। পেসারদের গতির সাথে স্পিনারদের বুদ্ধিমত্তার মিশেলে বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা তানভীরের। যখন ম্যাচে ছিলাম আমরা দেখুন ৩টা ক্যাপ্টেনই ছিল। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।